अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রবিউল আউয়াল মাসের পবিত্র মুহূর্তে মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে যিনি তাকে দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তারই হয়ে গিয়েছে। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তারা নবী মুস্তাফারই হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই প্রিয় অনুষ্ঠানে আমরা এমন এমন মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করি যিনি প্রাথমিক কালে, যিনি প্রথমে তো ঈমান আনয়ন করেননি, কিন্তু যখনই রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার জিয়ারত করেছে, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ শুনেছে, রাসূলুল্লাহর মুখ দ্বারা কোরআনে পাকের আয়াতে করিমা শুনেছে, প্রিয় নবীর আখলাকে করিমাকে দেখেছে, প্রিয় নবীর সদাচরণ দেখেছে, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনয়ী ক্ষমা মার্জনীয়তার প্রভাব দেখেছে, তখন তারা আর ঈমান গ্রহণ না করে থাকতে পারেনি। তারা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজও আমরা 100 মহান ব্যক্তিত্বের ঈমান আনয়নের ঘটনা আমরা শ্রবণ করব, কিন্তু আসুন তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠের একটি ফজিলত আমরা শ্রবণ করে নেই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না উত্তম সম্মান আল্লাহ তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন দান করবেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার সৌভাগ্য লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরও কাল কিয়ামত দিবসে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার, তার সঙ্গে থাকার আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে আমাদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য দান করুক। তার জন্য আমাদেরকে দৈনিক কমপক্ষে 50 বার দুরূদে পাক পাঠ করতে হবে। আসুন মহব্বত ও ভক্তি সহকারে একবার দুরূদ ও সালাম পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এমন ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব যিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখেনি, বরং তার হিকমত, বিনয়ী, ক্ষমা ও মার্জনীয়তাকে অনুভবও করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি কে? তিনি হচ্ছেন হযরতে নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। গতফান গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তার ঈমান আনয়নের ঘটনাও অপূর্ব। কেন অপূর্ব হবে না? কথাকার, বাণীকার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন, সকলের চাইতে সর্বোত্তম বানিয়েছেন। তো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ দ্বারা বাণীসমূহ শুনে কেনই বা কেউ ঈমান আনয়ন করবে না? আল্লাহু আকবার। হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখলেন, মিষ্ট ভাষা দেখলেন, আখলাক ও হিকমত দ্বারা এত প্রভাবিত হলেন যে সাথে সাথেই তিনি দ্বীন ইসলাম গ্রহণ করে জান্নাতের পথের পথিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসলাম গ্রহণের পর হযরতে নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন গুণে গুণান্বিত করে দিন
যা দ্বারা আমি দ্বীন ইসলামের খিদমত করতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবা ইকরামদের আকীদা বিশ্বাস দেখুন, তারা নবী করিম আলাইহিসসালামের কাছে গুণান্বিত হওয়ার জন্য দোয়া করছে। নবী করিম আলাইহিসসালামকে বলছে, এ দ্বারা জানা যায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যা চায় তাকে সব কিছুই দিতে সক্ষম। কেন? বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক দান করে, আমি বিতরণ করি। সাহাবী রাসূল নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো গুণে আমাকে গুণান্বিত করে দিন যা দ্বারা আমি দ্বীন ইসলামের খিদমত করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে হিকমতের গুণে গুণান্বিত করে দিলেন। হযরতে নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হিকমত নিয়ে দ্বীন ইসলামের ব্যাপক হারে প্রচার প্রসার করলেন এবং তার হাতে অসংখ্য অমুসলিমরা ইসলাম গ্রহণ করে জান্নাতের রাস্তার পথিক হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এ ছিল আমার আকা ও মৌলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত, প্রিয় নবীজির আখলাক, প্রিয় নবীজির বিনয়ী, প্রিয় নবীজির মিষ্ট ভাষা। প্রিয় নবীজিকে আল্লাহ করিম জাল্লা ওয়ালা অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে দুনিয়ার সামগ্রী হচ্ছে অল্প, সামান্য। চিন্তা করুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই দুনিয়াকে বলেছে সামান্য দুনিয়ার সামগ্রী। এই বড় বড় ফ্যাক্টরি, এই বড় বড় সমুদ্র, বড় বড় বিল্ডিং, জাহাজ, আসমান সীমাই শেষ হয় না, জমিনের সীমাই শেষ হয় না। এত বড় বড় সমুদ্রে মাছ, এত বড় বড় শিপ, এত বড় বড় এত কিছু আল্লাহ তাআলা এই দুনিয়াতে রেখেছেন। এরপরেও আল্লাহ করিম জাল্লা ওয়ালা দুনিয়ার ব্যাপারে ইরশাদ করেছেন, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সামগ্রী হচ্ছে স্বল্প। চিন্তা করুন, যেই দরবারে এত কিছুর মর্যাদা অল্প, এত কিছুর সংখ্যা অল্প যদি হয়, তাহলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে বেশির অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আপন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরতে কাসিমের ইন্তেকাল হয়ে গেল। মক্কার এক অমুসলিম এটা দেখে সে আনন্দিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, ইয়া আবতার, হে আবতার। আবতার মানে হচ্ছে যার বংশ কেটে যায়, মানে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ কেটে গেল, যে সন্তানদের যে বংশ চলে সন্তানদের মাধ্যমে। আর প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাসিম ইন্তেকাল করেছে, সুতরাং সেই নবীর আর বংশ চলবে না, নবীজির আর বংশ চলবে না। কিছুদিন পর নবী করিমও সেই নবীও ইন্তেকাল করবে, মাআযাল্লাহ, তার দিন থাকবে না, তার নাম নেয়ার কেউ থাকবে না, তার দিন নষ্ট হয়ে যাবে, মাআযাল্লাহ। কোরবান যান, মক্কার অমুসলিমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবতার বলেছিল। আল্লাহ করিম জাল্লা ওয়ালা প্রিয় নবীর শান মান মহত্বে কোরআনে পাকের আয়াত নাজিল করেন। আল্লাহ পাক ইরশাদ করেন যে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়েছি, সুবহানাল্লাহ, আমি আপনাকে অসংখ্য গুণে গুণান্বিত করেছি। এই মক্কার অমুসলিমরা বলল যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবতার, তার অস্তিত্ব থাকবে না। উত্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাউসার দান করেছেন আর কাফিরদেরকে বলে দিয়েছেন যে আলোচনা মিটবে অমুসলিমদের, নাম মিটবে অমুসলিমদের, অস্তিত্ব মিটবে অমুসলিমদের, গুণগান মিটবে অমুসলিমদের, আলোচনা মিটবে অমুসলিমদের, এদের বংশ থাকবে না, এদের অস্তিত্ব থাকবে না। আপনার নাম তো বাকি রাখার জন্য আপনাকে কাউসার দিয়েছি, সুবহানাল্লাহ। আপনার নাম বাকি থাকবে, আপনার নসল বাকি থাকবে, আপনার অস্তিত্ব বাকি থাকবে, আপনার গুণগান বাকি থাকবে, আপনার আলোচনা, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার কথা, আপনার সুন্নাহ, আপনার শরীয়ত, আপনার কোরআন, আপনার সন্তান সন্ততি বাকি থাকবে, সুবহানাল্লাহ। এই বাকি থাকার জন্য মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন, অসংখ্য গুণে গুণান্বিত করেছেন।
আল্লাহু আকবার। এই কাউসার, আল্লাহ তাআলা আপন হাবিবকে কাউসারের মালিক করেছেন। এই কাউসারের ব্যাখ্যা যদি আমরা তাফসীর গ্রন্থে দেখি তখন আমরা দেখতে পাবো তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাসির দেখেন, তাফসীরে রুহুল বায়ান দেখেন, তাফসীরে রুহুল মাআনি দেখেন, তাফসীরে মজহরি দেখেন, তাফসীরে বাইদাवी দেখেন, তাফসীরে সাवी দেখেন, তাফসীরে রুহুল মাআনি দেখেন, তাফসীরে সিরাতুল জিনান দেখেন, তাফসীরে খাজানুল ইরফান দেখেন, তাফসীরে নুরুল ইরফান দেখেন। এই কাউসার দ্বারা কি কি উদ্দেশ্য, আল্লাহু আকবার। তাফসীর কারকরা লিখেছেন যে কাউসার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে রাসূল উদ্দেশ্য, কাউসার দ্বারা নূরে কলবে মুস্তাফা উদ্দেশ্য, কাউসার দ্বারা হুসনে মুস্তাফা উদ্দেশ্য, কাউসার দ্বারা নবুয়ত উদ্দেশ্য, কাউসার দ্বারা কিতাব উদ্দেশ্য, কাউসার দ্বারা ইলমে গায়বে মুস্তাফা উদ্দেশ্য, কাউসার দ্বারা শাফাআতে মুস্তাফা উদ্দেশ্য, কাউসার দ্বারা জান্নাত উদ্দেশ্য, কাউসার দ্বারা মাকামে মাহমুদ উদ্দেশ্য, কাউসার দ্বারা উম্মতের আধিক্য উদ্দেশ্য, কাউসার দ্বারা ইসলামের আধিক্য উদ্দেশ্য। অর্থাৎ অসংখ্য গুণে আপনাকে গুণান্বিত করা হয়েছে, আপনি অসংখ্য গুণে গুণান্বিত হয়েছেন এবং যা যা গণনা করা যায় না সেগুলোরও গুণে আপনাকে গুণান্বিত করা হয়েছে। কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহ আলাইহ, যিনি আশিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা রাইটার, লেখক, তিনি বলেন যে আল্লাহ করিম জাল্লা ওয়ালা ইরশাদ ফরমান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহ পাকের নেয়ামতকে গণনা করো তাহলে কখনোই গণনা করা যাবে না। আজ বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অসংখ্য যন্ত্র আমাদের কাছে রয়েছে যার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করি, কিন্তু প্রিয় দর্শক আজও আল্লাহ পাকের নেয়ামত, বরং কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের নেয়ামতকে কেউ ক্যালকুলেশন করে সে বলতে পারবে না যে আল্লাহ পাকের নেয়ামত এতটুকুই। কেন? কোরআন বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তুমি আল্লাহ পাকের নেয়ামতকে গণনা করো তাহলে গণনা করতে পারবে না। আর এক জায়গায় আল্লাহ পাকের ইরশাদ ফরমান, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী হচ্ছে স্বল্প, অল্প। এক জায়গায় অল্প আর এক জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ পাকের নেয়ামতকে গণনা করতে পারবে না। কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহ আলাইহ বলেন যে এই যে আল্লাহ পাকের নেয়ামতকে গণনা করা যাবে না, গণনা করতে পারবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাউসার উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন গুণে গুণান্বিত করেছেন, এত নেয়ামত দ্বারা ধন্য করেছেন যে তোমরা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণগুলোকে গণনা করতে চাও, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নেয়ামতকে গণনা করতে চাও, তাহলে কখনো গণনা করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গুণে গুণান্বিত এবং এত গুণে গুণান্বিত যা গণনা করা যাবে না। মনে রাখবেন, মানুষের গুণ শেষ হয়ে যাওয়া এটাও একটি ত্রুটি, কিন্তু কোরবান যান নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা আপন হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত গুণে গুণান্বিত করেছেন যে গুণ কখনো শেষ হবেই না। ইমাম আহলে সুন্নাত সৈয়দি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহ এই আয়াতগুলো দেখে যখন তিনি হাদায়কে বখশিশে লিখেন তখন কি লেখেন? আল্লাহু আকবার। তিনি বলেন, सरवर कहूँ के मालिक व मौला कहूँ तुझे, बाग़े खलील का गुले ज़ैबा कहूँ तुझे, तेरे तो वस्फ़ ऐबे तनाही से है बरी, हैरान हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे, लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। सुबहान अल्लाह। इमाम अहले सुन्नत आला हज़रत रहमतुल्लाह अलैह তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সার্ভার বলবো না মালিক বলবো? আপনাকে কি বলবো? আপনি অসংখ্য গুণে গুণান্বিত, তেরে তো ওয়াসফ আইবে তানাহি সে হে বরি। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতগুলো গুণ তা শেষ হওয়া থেকে মুক্ত, এই গুণ তো শেষ হবেই না। हैरान हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे, ইয়া রাসূলুল্লাহ আমি हैरान, আমি পেরেশান, আমি কি আপনার শানে বলবো, আপনার তো গুণ শেষ হবারই না। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, किंतु रज़ा आपन कालामके आपन कथाके एतेई शेष करे दिल, कि लिखे खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। या रसूलल्लाह, अपनी हच्छेन खालिकेर बांदा,
আল্লাহর বান্দা, খলক কা আকা কাহুঁ তুঝে, এবং সকল সৃষ্টির আকা ও মওলা হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেই মহান সুউচ্চ নবী মুকররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস আমাদের মাঝে চলমান। আসুন না আমরাও ধুমধামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। আর এই মিলাদুন নবী আমাদের জন্য স্পেশাল। কিভাবে? এই মিলাদুন নবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 জন্মদিন পূর্ণ হতে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার ব্যাপারে নবম শতাব্দীর বুজুর্গ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ তিনি আপন একটি কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আন-নি'মাতুল কুবরা আলাল আলম। এই কিতাবে একটি অধ্যায় লিপিবদ্ধ করেন যার নাম হচ্ছে ফসলুন ফি বায়ানি ফদলি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সংক্রান্ত অধ্যায়। এই অধ্যায়ে তিনি 4 জন মহান ব্যক্তিত্বের বাণীকে উদ্ধৃত করেন। তিনি লিখেন 4 জন মহান ব্যক্তিত্বের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আফদলুল বশর বাদাল আম্বিয়া, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাইয়া ফিল জান্নাহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে মিলাদুন নবী উদযাপনে 1টি দিরহাম খরচ করবে সে কাল কিয়ামত দিবসে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক-এ আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুমধামের সাথে উদযাপন করবে, ফাকাদ আহিয়াল ইসলাম, সে এমন যে সে ইসলামকে জীবিত করলো। সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মিলাদুন নবীতে 1টি দিরহাম খরচ করবে সে কেমন? সে এমন যে সে গজওয়ায়ে বদর ও গজওয়ায়ে হুনাইনের শরিক হলো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মওলা আলী শের খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যে মিলাদুন নবী ধুমধামের সাথে উদযাপন করবে, খুশি মনে উদযাপন করবে, সে দুনিয়া থেকে ঈমান সহকারে বিদায় নেবে আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মিলাদুন নবী ধুমধামের সাথে উদযাপন করুন। প্রিয় দর্শক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছিল তো আবু লাহাবের দাসী সুয়াইবা সে আনন্দে চিত্তে আবু লাহাবকে এই খবর দিল যে আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজার শুভ আগমন হয়েছে। আবু লাহাব আনন্দে খুশিতে সুয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে মুক্ত করে দিল। এই মুক্ত করার প্রতিদান আল্লাহ তাআলা এই দিলেন যে তাকে পানি পান করে দেওয়া হয়। প্রিয় দর্শক, আবু লাহাব কাফির ছিল, আবু লাহাব অমুসলিম ছিল, কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার বরকতে আল্লাহ তাআলা তাকে পানি পান করান। প্রিয় দর্শক, আবু লাহাব নবী হিসেবে মিলাদুন নবী উদযাপন করেনি। আবু লাহাব আপন ভাতিজা হিসেবে, ভাতিজা হওয়াতে খুশি হয়ে মিলাদুন নবী উদযাপন করলো। আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিয়েছেন, তাকে বঞ্চিত করেনি। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনায় মুসলমানদের জন্য বিশেষ দলিল রয়েছে যে আবু লাহাব সে অমুসলিম ছিল, আবু লাহাব নবীজির হওয়াতে নয় ভাতিজা হওয়াতে মিলাদুন নবী উদযাপন করলো, সে বঞ্চিত রইল না। তো যারা উম্মতে মুহাম্মাদি আপন নবীকে নবী হিসেবে মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি হবে, খরচ করবে, আনন্দিত হবে, তো সেই মুমিনের মাকাম ও মর্যাদা কী হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুমিনদেরকে কীরকম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুন নাঈম দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো এই সাহাবায়ে কেরাম আলেম রিদওয়ানগণ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, তার পবিত্র মুখ দ্বারা বাণীসমূহ শুনেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকেও, আমরা নবীজির জামানা মুবারক তো পাইনি, কিন্তু আজও পসিবল, আজও মুমকিন সেই নূরওয়ালা নবীকে দেখার, স্বপ্নে হোক কিন্তু দেখার
সম্ভব, দেখা পসিবল, তো আসুন না আমরাও সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার নিজের অন্তরে অনুপ্রেরণা জাগ্রত করি, অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করি। ইনশাআল্লাহুল করিম অতি শীঘ্রই নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দিদার দ্বারা আমাদেরকেও ধন্য করবে। আল্লাহ পাকের কাছে দোয়া, আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।